أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: استماع الملاهي معصية والجلوس عليها فسق وتلذ بها كفر ذكر في البحر الرايق. শাবান মাস রমজানের প্রস্তুতি মাস। আজকে আমরা কথা শুনব গান বাদ্য সম্পর্কে, যা থেকে আমরা সচেতন থাকতে পারি না। অধিকাংশ মানুষ গান বাদ্য থেকে সচেতন থাকে না। আমি অনেককে দেখি নামাজ পড়ে, রোজা রাখে, দাড়ি আছে, টুপি লাগায়, ইমানের পথে চলার চেষ্টা করে, কিন্তু সে গান শোনে। টিভিতে বসে বসে নাটক, এরপরে ছবি, ভারতের ছবিগুলো, বাংলাদেশের ছবি, এই সব অনুষ্ঠানগুলো দেখে। এটা যে কবিরা গুনাহ হয় তা কি চিন্তা করেছেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি: قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবীজি বলেছেন, ইন্না ইস্তিমাউল মালাহি, গান শ্রবণ করা গুনাহ, মাসিয়াতু ওয়াল জুলুসু আলাইহা ফিসক, এবং যেখানে গান বাদ্য হয়, নাটক সিনেমা হয়, ছায়াছবির গান হয়, এইটা শোনা ফাসেকি। ফাসেক বুঝেন? ফাসেকি মানে পাপাচারে লিপ্ত থাকা, গুনাহ লিপ্ত থাকা। তাহলে যেই ব্যক্তি গান শুনে তার কান দিয়ে গুনাহ প্রবেশ করে শরীরে, মুখ থেকে অন্তরে গুনাহ প্রবেশ করে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তার অন্তরটা উৎফুল্ল হয়ে যায়। সে পরকালকে ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে যায়। জন্য আল্লাহ নবীজি বলেছেন, আল জুলুসু আলাইহা ফিসকুন, যে গানের আসরে বসে, যেই গান মানুষের শরীরে উত্তেজনা সৃষ্টি করে, যেই গান শুনলে মানুষকে দুনিয়াদারি করে, পরকালকে ভুলিয়ে দেয়, মানুষের অন্তরের পানি শুকিয়ে যায়, চোখ থেকে পানি আসে না, আল্লাহর ভয়ে অন্তর কাঁদে না, এরকম গান শোনা ফাসিকি। এরকম নাচ দেখা, ড্যান্স দেখা, এটা কবিরা গুনাহ। আর কবিরা গুনাহ আল্লাহর কাছে ক্ষমা না চাইলে সেটা ক্ষমা হবে না। ওয়াতালাজ্জু বিহা কুফরুন, এবং গান শুনে যদি কেহ অন্তরের মধ্যে স্বাদ অনুভব করে, তাহলে এটা কুফরি করা যে গুনাহ, এই কুফরি করার মতো গুনাহ আল্লাহ তাআলা তাকে দেন। নাউযুবিল্লাহ মিন যালিক। আমাদের দেশের মুসলমানরা এটা কিছুই মনে করে না। স্বাভাবিক, আমি দেখি আমাদের মুসল্লিরাই নামাজও পড়ে, আবার দোকানে বসে ছবি দেখে, নায়ক নায়িকাদের উলঙ্গ পোশাক পরা, অর্ধ উলঙ্গ, অর্থাৎ পোশাক আছে শরীরে, কিন্তু শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু দেখা যায়। এগুলো দেখা গুনাহ, আর এই গুনাহ তাওবা না করলে আল্লাহ ক্ষমা করবেন না। ওযুর মাধ্যমে যেই গুনাহ ক্ষমা হয় সেটা এই গুনাহ নয়, সেটা সগীরা গুনাহ। এজন্য এটা খেয়াল রাখবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটি ছেলে ইবনে ওমর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তিনি হাঁটার সময় গান বাদ্যের আওয়াজ শুনতে পেলেন, তার কানের মধ্যে গানের আওয়াজ শুনতে পেল। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, সে দুই হাতের আঙ্গুলি দিয়ে তার কানকে চেপে ধরলেন, এবং তার সাথে ছিল একজন সাহাবী। তাকে জিজ্ঞাসা করলেন, এখন কি গানের আওয়াজ শোনা যাচ্ছে? তিনি বললেন, না, শোনা যাচ্ছে না।
তখন তিনি হাত ছাড়লেন। ইবনে ওমর বললেন, আমি নবীজিকে দেখেছি রাস্তায় হাঁটার সময় যদি কখনো গান বাদ্য কোথাও বাজতো, আল্লাহ নবীজি এটা করতেন, আর আমরা আগ্রহ করে শুনি। আমরা গান বাদ্য যে গুনাহ, এই গুনাহ মনেই করি না। আমাদের বিবাহ শাদী, আমাদের মুসলমানি, আমাদের যে কোনো অনুষ্ঠানে গান বাজতেই হবে, এটা মুসলমানদের রীতি হয়ে গেছে। এটা যে গুনাহ কেহ মনে করি না। গুনাহকে যদি গুনাহ না মনে করে, তাহলে আল্লাহ তাআলাকে এই গুনাহ ক্ষমা করবেন? আল্লাহর কাছে ক্ষমা চাইব আমরা যাতে এই গুনাহগুলি না করি। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আফামিন হাযাল হাদীসি তা'জাবুন, যে আল্লাহ তাআলা বলতেছেন আফামিন হাযাল হাদীস তা'জাবুন, আশ্চর্য, তোমরা অনর্থক কথা বলো, তোমরা অনর্থক কথায় গান বাদ্যে তোমাদের সময় কাটাও, দুনিয়ার আসরে, দুনিয়ার রং তামাশায় তোমাদের জীবনটা পার করো। অতাদাহাকুনা ওয়ালা তাবকুন, এবং তোমরা কম কাঁদো, বেশি হাসো। অতাদাহাকুনা, তোমরা হাসো, ওয়ালা তাবকুন, কিন্তু বেশি কাঁদো না, আল্লাহ বলতেছেন। আসলে তো আমরা তাই দেখতেছি। আমরা দুনিয়ার আরাম আয়েশে, দুনিয়ার ভোগ বিলাসে এমন মত্ত হয়ে আছি, কোথায় হারাম কোথায় হালাল কোনো বাদ বিচার করি না। দুনিয়া শুধু প্রতিযোগিতা করি, কার থেকে কে বড় হওয়া যাবে, কার থেকে কে সম্পদের বেশি মালিক হতে পারবে, কার সম্পদ কার থেকে বেশি বাড়ানো যাবে, কার ক্ষমতা কার থেকে বেশি করা যাবে, এইটার প্রতিযোগিতা করি। ওয়া আনতুম সামিদুন, এবং তোমরা এটা নিয়ে আনন্দে লিপ্ত থাকো, মত্তহারা হয়ে থাকো। সূরা লোকমানের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, মানুষের মধ্যে এমন কতক লোক আছে, এমন লোক আছে যারা লাহওয়াল হাদিস, মিথ্যা কাহিনী সংগ্রহ করে। দেখবেন অসংখ্য গান, অসংখ্য ছবি, নাটক, সিনেমা, এরপরে আরও জানি কি আসরগুলো ছিল, এগুলো মিথ্যা কাহিনী দিয়ে ভরপুর। এটা বানোয়াট, এদের কাছে কোনো ইসলামের জ্ঞান নেই। এটা দিয়ে কিছু শিখবেন সে আশা করিয়েন না। এটা শুনলে আরও ইমানদারের অন্তর মরে যাবে, ইমানদারের জিকির করতে মন চাইবে না। গান শুনলে ইমানদার যখন পাপ কাজে লিপ্ত থাকে, গান শুনতে থাকে, মনের আনন্দে কানের সুখ নেয়, অন্তরের সুখ স্বাচ্ছন্দ্য বোধ করে, তাহলে ওই গান দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে, তাহলে তার অন্তর মরে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, মানুষের মধ্যে এমন কতক লোক আছে যারা লাহওয়াল হাদিস, মিথ্যা কাহিনী সংগ্রহ করে, মিথ্যা কথা শোনে। আর এটা আমাদের দেশে ভরপুর। আমাদের দেশের মতো পৃথিবীতে আর দেশ আছে কিনা জানি না। আমাদের দেশের মানুষ যত গুজব ছড়ায়, যত মিথ্যা কথা বলে, যত মানুষকে নিয়ে চিন্তা করে, নিজের চিন্তা করে না, সব সময় আপনার চিন্তা করবে। সামনে আপনারে ভালোবাসবে, কিন্তু পিছনে আপনাকেই এতক্ষণ ভালোবেসেছিল, আপনারই ক্ষতি করবে। এরকম ব্যক্তি আমরাই। এটা আল্লাহ জানেন। এই জন্য এই কথাগুলি 1450 বছর আগে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম, জ্ঞানহীনতার কারণে, জ্ঞান স্বল্প থাকার কারণে তারা মানুষদেরকে আল্লাহর রাস্তা হতে ফিরায়, বিপদগামী করে। এই দেখবেন যারা ভান্ডারি, মাজার পূজারী, এরা মানুষদেরকে বিভিন্নভাবে ইমানের পথ থেকে ফিরায়, আর তাদের কথাগুলো শুনলে মনে হবে এটাই সত্য। তারা বলে মনের পর্দা বড় পর্দা, উপরে পর্দা লাগে না। তারা বলে প্রকাশ্যে নামাজ লাগে না, তারা মনে মনে নামাজ পড়ে। এরকম মানুষ কি দেখেছেন? এই অঞ্চলেও আছে, এখনো আছে।
তারা নামাজ পড়ে না, বলে অন্তর ইমান মজবুত আছে। আমার তো মনে হয় ইমানকে মনে হয় সিমেন্ট দিয়ে ঢালাই করে রেখেছে। ইমান এত সহজ ব্যাপার, যে ইমানের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টি যুদ্ধের সেনাপ্রধান ছিলেন। যে ইমান রক্ষার জন্য সাহাবায়ে কেরাম সহ আল্লাহ নবীজি 87টি যুদ্ধ করেছেন। উহুদের ময়দানে দাঁত ভেঙেছেন, তার লোহার হেলমেট ভেঙে গিয়ে মাথার ভিতর ঢুকে গিয়েছে। যেই ইমানের জন্য, এটা ইমানের জন্য। আল্লাহ নবীজি নামাজের জন্য কখনো যুদ্ধ করেন নাই, হজের জন্য, রোজার জন্য যুদ্ধ করেন নাই। এই দেখেন, ইমানের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধগুলি পরিচালনা করেছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।